হ্যালো এভরিওয়ান, vue.js সিরিজের এই ভিডিওতে আমরা দেখব vue.js এর কন্ডিশন কিভাবে কাজ করে। সো চলুন আমরা কিছু একটা বিল্ড করার চেষ্টা করি ছোটখাটো। প্রথমে আমরা এগুলো রিমুভ করে ইমেজটা থাক, জাস্ট লিঙ্কটা রিমুভ করে দিই, অল্টারনেটিভ ট্যাগটা এগুলো রিমুভ করে দিই। সো এখানে এগুলো রিমুভ করে দিই, লিঙ্ক লাগবে না। সো এটা একটা ক্যাটের ইমেজ, ওকে। সো আমি এখানে ক্যাট ইমেজ নামে সেভ করছি। দেন আমরা একটা একটা ভেরিয়েবল নেব, is like cat is like cat যদি ট্রু হয়, মানে আপনি যদি ক্যাট লাইক করেন, তাহলে আপনাকে হয়তো বিড়ালের একটা ইমেজ দেখাবো। যদি ফলস হয় তাহলে অন্য যে কোনো একটা ইমেজ দেখাবো, এরকম কিছু একটা, ওকে। প্লেস কিটেন যেরকম একটা বিড়ালের ছবির প্লেস হোল্ডার, এরকম আরো একটি রয়েছে প্লেস ডগ। সো এটা কি করে, কুকুরের ছবি প্লেস হোল্ডার করে, ওকে। সো আমরা এখানে নিচ্ছি ক্যাট ইমেজ যেমন নিয়েছি, ডগ ইমেজ, দেন আমরা এটা দিয়ে দিলাম। দেন এখানে যদি ইজ লাইক ক্যাট হয় তাহলে আমরা ক্যাট ইমেজ দেখাবো, না হলে ডগ ইমেজ দেখাবো, ওকে। এই কাজটা আমরা কিভাবে করতে পারি, এই টেমপ্লেটের ভিতরে কোনো কিছু কন্ডিশন লুপ বা যে কোনো কিছু রান করতে হলে আমাদের কাজ করতে হবে অ্যাট্রিবিউটের ভিতরে, ওকে। আমাদের অ্যাট্রিবিউট নিতে হবে, ভিউর অ্যাট্রিবিউট নিতে হবে। সো যেহেতু আমরা কন্ডিশন নিয়ে কাজ করছি, কন্ডিশনের জন্য ভিউর রয়েছে ভি ইফ দিয়ে দেন আমরা ভিতরে কন্ডিশন দিব। এই কন্ডিশন যদি ট্রু হয় তাহলে এই পুরো এলিমেন্টটি রেন্ডার হবে HTML এ, অথবা যদি ফলস থাকে তাহলে রেন্ডার হবে না। সো আমরা এখানে আমাদের কন্ডিশনটি দিয়ে দিই যে যদি ইজ লাইক ক্যাট হয়, যেহেতু ফলস রয়েছে তাহলে এবার যদি আমরা সেভ দিই এখানে দেখি আমাদের টু ডু এখানে শো করছে না। বাট যদি এখানে আমি ট্রু করে দিই দেন ক্যাটের ইমেজটি শো করছে। দেন যদি ক্যাট ইজ লাইক ক্যাট ফলস হয় তাহলে আমরা এই ডগ ইমেজটি দেখাবো, তাই তো। তাহলে এটা কিভাবে করব, সেটা করার জন্য আমরা জাস্ট আরেকটা ইমেজ নিই, যেখানে আমি বাইন্ড করছি ডগ ইমেজ। অল্টারনেটিভ ট্যাব এখন লাগছে না, জাস্ট রিমুভ ইট। সো ভি ইফ যদি ইজ লাইক ক্যাট হয় এটা হবে, দেন আমরা ইউজ করতে পারবো ভি এলস। তাহলে এই কন্ডিশনটা ট্রু না হলে এটা রান করবে, ওকে। এখানে কি আছে, ডগ ইমেজ আছে। সো আমি যদি এখানে ফলস করে দিই দেন আমরা দেখব একটি ডগের ইমেজ চলে এসেছে। আর যদি ট্রু থাকতো তাহলে কি হতো, তাহলে ইজ লাইক ক্যাট ট্রু, তার মানে আমাদেরকে ক্যাটের ইমেজ দেখানোর কথা, তাই না। সেভ দিন, হ্যাঁ আমাদেরকে ক্যাটের ইমেজ দেখিয়েছে। এখানে আমরা আরো কন্ডিশন অ্যাড করতে পারি, লাইক যদি আরেকটি ভেরিয়েবল নিই, হ্যাঁ, ইজ লাইক ডগ যদি ট্রু হয়, এখানে আমরা এরকমই দিতে পারবো যে ভি এলস ইফ, ভি এলস ইফ দিয়ে এর ভেতরে কন্ডিশন রান করতে পারবো। এভাবে আমরা যতগুলো মন চায় ততগুলোই কন্ডিশন নিতে পারবো। যেমন জাভা স্ক্রিপ্টে ইফ এলস দিয়ে অনেকগুলো এলস ইফ নেওয়া যায়, সেম এখানেও আমরা যতগুলো ইচ্ছা ততগুলো এলস ইফ নিয়ে এভাবে কন্ডিশন দিয়ে রান করতে পারবো। যদি ডগ লাইক করে তাহলে ডগের ইমেজ আসবে, তাহলে এটা ফলস করে দিই আর এটা ট্রু করে দিই। দেন যদি আমরা দেখি তাহলে এখন ডগের ইমেজ আসার কথা, তাই না। ডগের ইমেজ চলে এসেছে। সো এই ছিল মোটামুটি Vue.js এর conditions. So that's it for this video. Thank you for watching and I will see you in the next one.